আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত দ্বন্দ্বে বাড়িঘরের লুটপাট, আগুন, এক পক্ষ এলাকা ছাড়া। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া নাটাই গ্রামের সংঘর্ষের রাস্তার সংলগ্ন বাড়ি দুটির ফটকে তালা ঝুলছে। রাস্তা থেকে বসতঘরের খোলা জানালা দিয়ে আগুনে পোড়া আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র দেখা যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ছলিমের বাড়ির মুজিবুর রহমানের ঘরের চিত্র এটি। গোষ্ঠীগত দ্বন্দ্বে মুজিবুরের ঘরসহ ছলিমের বাড়ির গোষ্ঠীর 30টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেওয়া হয়। ঘটনার পর ছলিমের বাড়ির লোকজন গ্রামছাড়া। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষ চাঁদের বাড়ির লোকজন এই হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। 14 মে পূর্ববিরোধ ও মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে মিয়াজুল হোসেন নামের এক ব্যক্তি নিহত হন। তিনি নাটাই গ্রামের তোতা মিয়ার ছেলে এবং চাঁদের বাড়ির গোষ্ঠীর লোক। তিনি সদর উপজেলা থেকে আশুগঞ্জের লালপুর পর্যন্ত সড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি ছিলেন। স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর 15 ও 16 মে চাঁদের বাড়ি গোষ্ঠীর লোকজন প্রতিপক্ষ ছলিমের বাড়ির গোষ্ঠীর বাড়িঘরে হামলা, লুটপাট চালায়। খোঁজ নিয়ে জানা গেছে, সদরের নাটাই দক্ষিণ ইউনিয়নের চাঁদের বাড়ি ও ছলিমের বাড়ি গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে অনেক বছর ধরে বিরোধ চলে আসছে। চাঁদের বাড়ি গোষ্ঠীর নেতৃত্বে আছেন সাবেক ইউপি সদস্য তকদির হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন। ছলিম বাড়ির গোষ্ঠীর নেতৃত্বে আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, সাবেক ইউপি সদস্য গোলাম মিয়া, সাইদ মিয়া ও স্থানীয় বিএনপি নেতা কামাল হোসেন। গত শনিবার সরেজমিনে দেখা যায়, নাটাই মধ্যপাড়া, পশ্চিমপাড়া ও পূর্বপাড়ায় ছলিমের বাড়ির লোকজনের অধিকাংশ বাড়িঘর ফাঁকা। নারী পুরুষ কেউ নেই। বাড়িঘরে তালা ঝুলছে। বাইরে থেকে আগুনে পড়া, লুটপাট ও ভাঙচুরের অবশিষ্ট অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মধ্যপাড়ায় কয়েকজন বৃদ্ধ নারীকে দেখা যায়। তাদের একজন মুজিবুর রহমানের বাড়ির ফটকের তালা খুলে দিলে ভেতরে ঢুকে বসতঘরে আগুনে পোড়া আসবাব ও তোশক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েকজন জানান, তাদের 42 ভরি স্বর্ণালংকার লুট হয়েছে। এছাড়া 9 জনের 37টি গরু নিয়ে গেছে হামলাকারীরা। নাটাই মধ্যপাড়ার জামাল মিয়ার স্ত্রী সুমি বেগম বলেন, গত বুধবার রাত 9টার দিকে চাঁদের বাড়ির লোকজন অতর্কিতে হামলা চালায়। কোলের 3 মাস বয়সী ছেলেকে টানাহেঁচড়া করেছে। বসতঘরের 5টি কক্ষে তারা আগুন দিয়েছে। আগুনে সব পুড়ে গেছে। নাটাই বর্তলি গ্রামের বাসিন্দা ফ্রান্স প্রবাসী SM কাউসারের স্ত্রী রিয়া বেগম ও তার ভাই SM কিরায়েতের স্ত্রী জান্নাত আক্তার বলেন, সন্তানদের নিয়ে, পরনের কাপড় নিয়ে কোনোমতে ঘর থেকে বের হয়ে প্রাণ রক্ষা করেছেন। না হলে তাদের পুড়িয়ে মারা হতো। পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রিয়া 3 সন্তান নিয়ে এখন আখাউড়া উপজেলার দেবগ্রামে মায়ের বাড়িতে এবং জান্নাত 3 সন্তান নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বসবাস করছেন। নাটাই বর্তলির আব্দুর রহিম বলেন, 27 বছর সৌদি আরবে ছিলাম। 2 বছর আগে একেবারে দেশে চলে আসি। তিল তিল করে জমানোর টাকা দিয়ে গড়া বসতঘরের সব লুট করে নিয়ে গেছে। ছলিমের বাড়ির আলী হোসেন ও সাবেক ইউপি সদস্য শামসু মিয়া বলেন, আমাদের পক্ষের 50টি বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়। অগ্নিসংযোগ সহ লুটপাটে অনেক টাকার ক্ষতি হয়েছে। অভিযোগের বিষয়ে চাঁদের বাড়ি গোষ্ঠীর নেতৃত্বে থাকা কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, মিয়াজুল হোসেন হত্যার ঘটনায় 129 জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। ভাঙচুরের ঘটনায় 38 জনকে আসামি করে অপর পক্ষ আরেকটি মামলা করেছে। হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় 147 জনকে আসামি করে ছলিম বাড়ির লোকজন একটি এজাহার দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 24.news